গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের সকালটা আজকে শুরু হয়েছে এইভাবে। ওনার যে কী হয়েছে, ঘুমের ঘরে আমার উপরে এমনি করে চেপে উঠছে, উঠে ঘুমাচ্ছে আর কি। ওই ঘুমের ঘরেই উঠছে, উঠে এই হাত নাড়াচ্ছে, এই করছে, সবই ঘুমের ঘরে। ওর আজকে কোন মুড হয়েছে বা কী হয়েছে কী জানি, ঘুমের ঘরে এমনি করে। আর মানে কি শক্ত হয়ে আছে, আমি নামাতেও পারছি না। হয়তো আদর খেতে ইচ্ছে করছে, ওনার আবার মাঝে মাঝে আদর খেতে ইচ্ছে করে। শ্লোক যেমন ছোটোবেলায় ওকে কোলে নিলে আপ্পা দিতে দিত না, কিস্তি করতে দিত না, কিছু না। তো ইনি আবার একটু আদুরে। গুড তারপরে কি গান হচ্ছে? সাবস্ক্রাইব। যাক, ওর সাথে তো খেলাধুলো সবই হলো। এবার ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ও এই টাইমটা একটু ঘুমোয়, তা করতে আমি সব রান্না বাড়ি সব সেরে নিই। আজকে বেশি কিছু না, এই কুমড়ো শাক টাটকা টাটকা ছিল, তো ভাবলাম ওটাই একটু তরকারি করি, আর বাদ বাকি যা আছে তা তো দেখবেনই। কিন্তু এই কুমড়ো শাকটা আমার অনেক রকম করে খেতেই ভালো লাগে। এই মিষ্টি কুমড়ো, আলু সব কিছু দিয়ে, বা অনেক সময় পোস্ত দিয়ে, অনেক সময় সর্ষে দিয়ে, আমার সব রকমই ভালো লাগে। এটা দিয়ে ডাল খেতেও আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি এখন সবজি দিয়ে, পোস্ত দিয়ে করছি, কারণ বান্টি বেশি ভালোবাসে। এখন আসলে আমি ফলো করেছি, আমরা না আস্তে আস্তে মানে কেমন যেন নিজেদের পছন্দ ছেড়ে আমরা আমাদের বাড়ির বাচ্চা, আমাদের হাজব্যান্ড, ওদের পছন্দটাকেই বেশি প্রাধান্য দিয়ে দিই। এমন না যে ওরা বলে, ওরা ফোর্স করে, বা ওদের জন্য মানে ওটা না নিজে থেকে একটা দেখবেন চলে আসে। আমি যেমন এখন কিছু আনলে পরে সবার আগে ভাবি যে শ্লোক কী ভালোবাসে ওটার খেতে, তো ওটাই রান্না করার চেষ্টা করি। তারপরে যদি কিছু না হয় তখন ভাবি বান্টি কী খাবে। তো আগে অবশ্যই বাচ্চারা, মা হওয়ার পরে বাচ্চারাই আমাদের সবার ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়। এখন এই যে শুধু শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে সর্ষার তেলেই এবার সবজিগুলো ভালো করে ধোয়াই ছিল, আমি ভাবলাম আবার ধুয়ে নিই, অনেকক্ষণ ধরে ছিল, তো আবার সবজিগুলো দিয়ে এখন কষিয়ে নেব। তা বলি, আমরা যেমন এখন, আগে যেমন মা হাতে গ্লাস ধরিয়ে দিত, এক গ্লাস জল ভরেও খেতাম না, এখন তেমনি হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য করতে হয়। এখন যেখানে স্নান আমি 1.5 ঘন্টায় করতাম, কোনো সময় 2 ঘন্টাও লেগে যেত, মা বকে বকে বার করতো। আমাদের মনে হয় এখন সব বাড়িতেই যারা মা হয়েছে এরকমই হয়। কিন্তু মা হওয়ার পরে না, এখন আমার 5 মিনিটেও স্নান করতে পারি, 2 মিনিটেও স্নান করতে পারি, আবার 10 মিনিটেও স্নান হয়ে যায়। যখন যেমন তখন তেমনি হিসাবে স্নান করে বেরিয়ে যাই। খাওয়া 1.5-2 ঘন্টার আগে আমার কোনোদিনও খাওয়া হয়ে ওঠেনি। আমাকে খাবার দিয়ে মা বসে বসে থেকে উঠে চলে যেত। আমি খেতাম, খাচ্ছি, ইভেন বিয়ের পরেও। কিন্তু যবে থেকে মা হয়েছি, আমার 5 মিনিটে খাওয়া হয়ে যায়। এমনকি যদি তেমন হয়, আমার মানে কয়েক সেকেন্ডেও আমি খেতে পারি। এতটাই আমি নিজে চেঞ্জ হয়ে গিয়েছি। এটা মানে নিজে থেকেই চলে আসে। আমি জানি না কেমন করে হয়েছে, কী করে হয়েছে, বাট হ্যাঁ, হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি শুধু ওদের জন্যই ভাবি। ওরা কি ভালোবাসবে, ওরা কি খাবে, ওরা কি পড়বে, ওরা কি থাকবে, ওরা কেমন, ওদেরকে কি করব, কোথায় পড়াবো, কি মানে সব ওদেরকে জুড়ে আমার পুরো ওয়ার্ল্ড হয়ে যায়। নিজেদের কেমন যেন চেঞ্জ হয়ে যায়, তাই না? এখন মাঝে মাঝে ভাবি তাই, যে আমি তো এখন 10 মিনিটে 5 মিনিটেও খেতে পারি, তখন কেন পারতাম না? তখন আমার 1.5 ঘন্টাও মনে হয় খুবই কম সময় লাগতো। মানে আমাকে যদি আরও 1-1.5 ঘন্টা দেওয়া হতো, মনে হয় যেন আমি একটু আস্তে ধীরে শান্তি মতো খেয়ে উঠতে পারি। এই গল্প করতে করতে সবজিটাও কষিয়ে এখন আমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ঢেকে দিব, এটা রান্না হোক, ততক্ষণে দেখে আসি পুচকুটা কী করে। এই দেখেন, গিয়ে দেখে ঠিক উঠে গেছেন বাবু, ঘুমের ঘরে বসে আছে, কি সুন্দর। এসে ওকে এটাতে বসিয়ে দিলাম, বললাম তুই একটু টিভি দেখ, আমি বাদ বাকিটা সেরে তোকে নিয়ে আসছি। এবার
এই যে শ্লোক বাবুও চলে আসছে। শ্লোক আর এখন ঘুম থেকে উঠে ওনার জল জল খেয়ে পুরো টি শার্ট ভিজে গেছে, তা আমি ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি এবং ঘুম থেকে উঠে গেছে। তাই বললাম একটা বিস্কুট খা, স্নান করে কিছু না খেয়ে শুয়ে পড়ছিলো, তো বললাম একটা বিস্কুট খা, ততক্ষণে হয়ে যাবে খাওয়া। এখানে উনি এখন বিকেলবেলা উনি এখন বই নিয়ে বসছে, কি মনোযোগ দিয়ে পড়ছে দেখুন, মনে হচ্ছে যেন ওর থেকে বিজ্ঞ, ওর থেকে পণ্ডিত আর মনে হয় কেউ নেই, এত মনোযোগ দিয়ে পড়ে। আমি এই বইগুলো এর আগেও দেখিয়েছিলাম যে ওকে এনে দিয়েছি, তো সারাদিন এখন না ও এই বই নিয়ে পিকচারই দেখুক চাই পড়ুক, ও কিন্তু ও এখন অনেক কিছুই চেনে, মানে ও পয়েন্ট করে যে এটা, কিন্তু যাই হোক ও এখন বইটা নিয়ে টাইম স্পেন্ড করতে বেশি ভালোবাসে দেখছি। আর যখনই শ্লোক পড়তে বসে তখন ও এই বুকসগুলো নিয়ে বসে যায়, তা একদিকে ভালো, একটা ভালো অভ্যাস হচ্ছে, হয়তো এই অভ্যাসটা পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ আমাদের ব্লগ দেখার জন্য। প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ।